শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো এই প্রত্যাশা রেখে আমি দেবাশিস কুমার সরকার সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে অর্থনীতি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি অর্থনীতি ক্লাসে তোমাদেরকে আমি বাজার চাহিদা সম্পর্কে আলোচনা করব। বাজার চাহিদা, কিন্তু বাজার চাহিদা জানার পূর্বে যে বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি, আগে জানতে হবে চাহিদা কাকে বলে। ঠিক আছে, আমাদের আজকের পাঠটা কি, বাজার চাহিদা। বাজার চাহিদা জানার পূর্বে আমাদের যে বিষয়টি খেয়াল রাখা দরকার সেটা নাম বলছিলাম কি, চাহিদা। চাহিদা, আচ্ছা চাহিদাটা কি? চাহিদা বলতে আমরা বুঝি কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে কি বলে, চাহিদা বলে। কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা চাহিদা, কিন্তু অর্থনীতিতে কোনো কিছু পাওয়াকেই চাহিদা বলে না। অর্থনীতিতে চাহিদা হতে গেলে তাকে কি করতে হবে, নির্দিষ্ট দামে দ্রব্য ক্রয় করার ইচ্ছা, আকাঙ্ক্ষা, সামর্থ্য থাকতে হবে। যদি তিনটি শর্ত মেনে দ্রব্যটি ক্রয় করে তবে তাকে কি বলবে, চাহিদা বলবে। তাহলে আমরা চাহিদার সংজ্ঞাটা পেয়ে গেলাম। চাহিদা হওয়ার জন্য কয়টি বৈশিষ্ট্য দরকার, তিনটি। কী কী? দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা, দ্রব্যটি ক্রয় করার আকাঙ্ক্ষা, আর দ্রব্যটি ক্রয় করার সামর্থ্য। ওকে, ঠিক আছে, আমরা চাহিদার সংজ্ঞাটি পারলাম। এখন চাহিদা থেকে আমরা যাব হচ্ছে বাজার চাহিদা। বাজার চাহিদা কাকে বলে? বাজার চাহিদা জানার পূর্বে আমাকে জানতে হবে ব্যক্তিগত চাহিদা। ব্যক্তিগত চাহিদা। ব্যক্তিগত চাহিদাকে কাকে বলে? ব্যক্তিগত চাহিদা কাকে বলে? একজন ব্যক্তির চাহিদাকে ব্যক্তিগত চাহিদা বলে। এছাড়া আমরা বলতে পারি বাজারে প্রত্যেকটি ব্যক্তির আলাদা আলাদা চাহিদাকে কি বলা হয়, ব্যক্তিগত চাহিদা বলা হয়। আমি আবার বলছি, বাজারে প্রত্যেকটি ব্যক্তির আলাদা আলাদা যে চাহিদা তাকে বলা হয় কি, ব্যক্তিগত চাহিদা। ব্যক্তি চাহিদা এরকম একটা হতে পারে, এরকম একটা হতে পারে, এই একটা হতে পারে। ব্যক্তি চাহিদা সবই কি ব্যক্তিগত চাহিদা। এটা হলো একজন ব্যক্তির চাহিদা, এটা হচ্ছে কি দুজন ব্যক্তির, 2 নম্বর ব্যক্তির চাহিদা। 1 নং ব্যক্তির চাহিদা, এটা হচ্ছে 2 নং ব্যক্তির চাহিদা। কারণ আমরা দেখি বাজারে আমরা বিভিন্ন জনেই যাই, প্রত্যেক ব্যক্তির চাহিদার সমষ্টি হচ্ছে কি, এই সমষ্টি বাজার চাহিদা। তাহলে এখন আমরা আসি বাজার চাহিদা কাকে বলে। বাজার চাহিদা, বাজার চাহিদা। বাজার চাহিদা। এখন সংজ্ঞায় বলেছিলাম বাজারে প্রত্যেক ব্যক্তির ভিন্ন ভিন্ন চাহিদাকে বলা হয় ব্যক্তিগত চাহিদা, আর বিভিন্ন ব্যক্তির চাহিদার সমষ্টিকে কি বলা হয়, বাজার চাহিদা। তাহলে আমরা কি বলতে পারছি, বাজারে ব্যক্তিগত চাহিদার সমষ্টি কি বলে, বাজার চাহিদা বলে। একজন ব্যক্তির চাহিদাকে বলে ব্যক্তিগত চাহিদা, আর বিভিন্ন ব্যক্তির চাহিদার সমষ্টিকে বলে কি, বাজার চাহিদা। আমরা এখন একটি কাল্পনিক বাজার চাহিদা সূচি থেকে বাজার চাহিদা রেখা অঙ্কন করব। আমরা এখন একটি কাল্পনিক বাজার সূচি থেকে একটি কাল্পনিক বাজার সূচি থেকে বাজার চাহিদা রেখা অঙ্কন করে বিশ্লেষণ করো। বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোধহয় প্রশ্নটি
দেখতে পাচ্ছো এবং বুঝতে পারছো আমি কি লিখেছি। যা হোক, এখন আমি একটি কাল্পনিক বাজার সূচি অঙ্কন করছি। এটা দিলাম হচ্ছে আমি দাম কে পি দ্বারা প্রকাশ করি। 1 নং ভোক্তার চাহিদা, 2 নং ভোক্তার চাহিদা, আর হচ্ছে বাজার চাহিদা একক, সবটি একক ধরে নিলাম, একক। দাম দিলাম 10 টাকা, 20 টাকা, 500 একক, 400 একক, দিলাম 700 একক, দিলাম হচ্ছে 500 একক। কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সূচিটা কাল্পনিক নিয়েছি, কিন্তু তারপরেও একটু বিশ্লেষণ করছি। আমি দুটো দাম ধরেছি, একটা 10 টাকা দাম ধরেছি আর একটা কী দাম ধরেছি, 20 টাকা দাম ধরেছি। এখন 10 টাকা দামে 1 নং ভোক্তা 500 একক দ্রব্য ক্রয় করতে রাজি থাকে এবং 20 টাকা দামে ওই ভোক্তায় 400 একক দ্রব্য ক্রয় করতে রাজি থাকে। কিন্তু ওই 10 টাকা দামে 2 নং ভোক্তা সে 700 একক দ্রব্য ক্রয় করতে রাজি থাকে এবং 20 টাকা দামে ওই ভোক্তা 500 একক দ্রব্য ক্রয় করতে রাজি থাকে। তাহলে দেখা যাচ্ছে এখানে একজন ব্যক্তির চাহিদা একটু কম, আবার 2 নং ব্যক্তির চাহিদা একটু বেশি, কিন্তু সকলের চাহিদা সমান হতে পারে না, ভিন্ন ব্যক্তির চাহিদা ভিন্ন ভিন্ন হয়। সেই ভিন্ন ভিন্ন চাহিদার সমষ্টি কি, বাজার চাহিদা। এখন দেখি 10 টাকা দামে বাজারে মোট চাহিদা কত ছিল, 1200, কত ছিল, 1200 একক, এবং 20 টাকা দামে বাজারের চাহিদা ছিল কত একক, 900 একক। কি প্রিয় শিক্ষার্থী বন্ধু, বুঝতে পারছো কি বাজার চাহিদা কি? অর্থাৎ 1 নং ভোক্তার চাহিদা যোগ 2 নং ভোক্তার চাহিদা, 500 যোগ 700 সমান 1200 টাকা। আর 20 টাকা দামে ওই ভোক্তার চাহিদা কত, বাজার চাহিদা 400 যোগ 500 কত হয়েছে, 900 একক। ঠিক আছে, উক্ত সূচি থেকে যেহেতু কাল্পনিক সূচি একটা অঙ্কন করলাম, সেই কাল্পনিক সূচির প্রেক্ষিতে আমি একটি বাজার চাহিদা রেখা অঙ্কন করি। এখানেই আমি অঙ্কন করছি, একটা, দুইটা, তিনটা খেলাম কেন, এখানে 1 নং ভোক্তার চাহিদা এটা দিলাম, 2 নং ভোক্তার চাহিদা কত এটা, 3 আর বাজার চাহিদার এটা। আমি প্রত্যেকটিরই চিত্র অঙ্কন করছি। কি প্রিয় শিক্ষার্থী, তোমরা তো এভাবে আঁকাতে পারবে, স্কেল ধরে সুন্দর করে ভূমি অক্ষ আঁকাবে, লম্ব অক্ষ আঁকাবে, আঁকার পরে একটি অতিভুজের মতো একটা চিহ্ন দিয়ে দিবে। সেই সাথে তোমরা দাম দেবে এরকম, প্রত্যেকটি কেন্দ্রে শূন্য, এক্স এক্স এক্স, ওয়াই ওয়াই ওয়াই। এখন দেখো আমার দাম কত হয়েছে, 10 টাকা, এই 10 টাকা, 20 টাকা। এই দামটা মনে করে 1 নং ভোক্তারও দাম, 2 নং ভোক্তারও দাম, বাজারেও ওই একই দাম। তাহলে 1 নং ভোক্তার ওই দামের চাহিদা ছিল কত, 500, আর চাহিদা পূরণ ছিল কত, 20 টাকা দামে 400। ওই দামে 2 নং ভোক্তার চাহিদা ছিল 700, আর ছিল কত, 500। তাহলে আমরা এখানে যেহেতু যোগ করে 500 আর 700 যোগ করেছি, তাহলে এখানেও আমরা 500 700 যোগ করলে কত হয়, 1200, আর 400 আর 500 যোগ করলে কত হয়, 900। কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি এটা অঙ্কন করা বুঝতে পেরেছ? নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন আমরা এইগুলিকে দাম আর পরিমাণকে একটি বিন্দু দ্বারা নির্দেশ করি, এ বি, A1 B1, A2 B2,
এটা কি D1 D1 DD1 DD2 DDM। চিত্র অঙ্কন করা কি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এটা দেখা যায় কি এটা? হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, তাহলে আমি এই চিত্রে সূচির প্রেক্ষিতে চিত্র অঙ্কন করেছিলাম, চিত্রের ব্যাখ্যাটা দিচ্ছি, তোমরা ব্যাখ্যাটা দেখো। ব্যাখ্যাটা সেরকম, আমরা আগে দেব চিত্র পরিচিতি, চিত্র অঙ্কন করে লিখব চিত্র পরিচিতি, লিখব চিত্রে সকল চিত্রে ভূমি অক্ষে অর্থাৎ ও এক্স অক্ষে কি ধরা হয়েছে? পরিমাণ একক, পরিমাণ একক। দাম, পরিমাণ একক, ভূমি অক্ষে কি? পরিমাণ। এবং লম্ব অক্ষে এবং সকল চিত্রের লম্ব অক্ষে দাম নির্দেশিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো আমরা ভূমি অক্ষে দেখো এই চিত্রের পরিমাণ, এটাও পরিমাণ, আর দাম, এখানে একটা দাম দিয়ে দিয়েছি, প্রত্যেকটি একই দামে নির্দেশিত। এখন DD1 DD2 ও DDM রেখা দ্বারা 1 নং ভোক্তার চাহিদা, 2 নং ভোক্তার চাহিদা ও বাজার চাহিদা নির্দেশিত। চিত্রের ব্যাখ্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চিত্র পরিচিতি দিলাম, এখন চিত্রের ব্যাখ্যা প্রদান করছি। তোমরা দেখো কি বলতে পারি। দাম যখন কত টাকা? 10 টাকা। দাম যখন, প্রিয় এটাকে মুছে দিচ্ছি, ঠিক আছে, এটুকু আমি মুছে দিচ্ছি। তোমরা দেখো দাম যখন কত টাকা? 10 টাকা। দাম যখন 10 টাকা, তখন 1 নং ভোক্তার চাহিদা কত একক? 1 নং ভোক্তার 10 টাকা দামে ভোক্তার চাহিদা 500 একক। কত একক? 500 একক। ওই দামে 2 নং ভোক্তার চাহিদা কত একক? 700 একক। 700 একক। এবং বাজার চাহিদা, ওই দামে বাজার চাহিদা, এবং ওই দামে
বাজার বাজার ওই দামে বাজার চাহিদা কত একক? 500 যোগ 700 সমান 1200 একক। যা যা কি বিন্দু দেখানো হয়েছে? যা A2 বিন্দুতে দেখানো হয়েছে। A2 বিন্দু দ্বারা নির্দেশিত। আমি আবার বলছি, দাম যখন 10 টাকা তখন 1 নং ভোক্তার চাহিদা 500 একক, ওই দামেই 2 নং ভোক্তার চাহিদা 700 একক এবং বাজার চাহিদা কত একক? 500 যোগ 700 সমান 1200 একক, যা A2 বিন্দু দ্বারা দেখানো হয়েছে। কি শিক্ষার্থী বুঝতে পারছো কি? এখন দাম বেড়ে যখন 20 টাকা হয়েছে, 20 টাকা হয়েছে, তখন 1 নং ভোক্তার চাহিদা 1 নং ভোক্তার চাহিদা কত? 20 টাকা দামে 1 নং ভোক্তার চাহিদা 400 একক। 2 নং ভোক্তার চাহিদা 2 নং ভোক্তার চাহিদা কত একক? 500 একক। এবং ওই দামে বাজার চাহিদা কত একক? 400 যোগ 500 400 যোগ 500 সমান 900 একক। যা 3 নং চিত্রে B2 বিন্দু দ্বারা নির্দেশিত। বুঝতে পারছো কি? বলছি দাম যখন 20 টাকা তখন 1 নং ভোক্তার চাহিদা 400 একক এবং ওই দামে বাজার 2 নং ভোক্তার চাহিদা ছিল 500 একক এবং বাজার চাহিদা ছিল ওই দামে 400 যোগ 500 কত? 900, যা B2 বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন A2 ও B2 বিন্দু সংযোগ করে যে রেখা পাওয়া যায় তাই বাজার চাহিদা। অতএব বলা যায় বাজারে বিভিন্ন ব্যক্তির চাহিদার সমষ্টিকেই কি বলে? বাজার চাহিদা বলে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি আজকে বাজার চাহিদা অঙ্কন করলাম। এখন আমি আরেকটি কাল্পনিক সূচি দিচ্ছি, সেই কাল্পনিক সূচির প্রেক্ষিতে তোমরা বাসায় বসে ঘরে বসে স্বাস্থ্যবিধি মেনে তোমরা একটি বাড়ি কাজ করবে। আমি একটা দিচ্ছি কাল্পনিক বাজার সূচি, সেটা হচ্ছে দাম দিলাম 1 নং ভোক্তা দিলাম, 2 নং ভোক্তা দিলাম, বাজার চাহিদা দিলাম। দাম P টাকায় 1 নং ভোক্তা, 2 নং ভোক্তা চাহিদা, বাজার চাহিদা 3 নম্বর। আচ্ছা 500, 800, 3000 কুইন্টাল
কুইন্টাল কুইন্টাল কুইন্টাল কুইন্টাল অর্থাৎ একক হিসেবে তোমরা তুলনা করবা। এটা দিবা হচ্ছে 2000 কুইন্টাল, এটা দিলাম হচ্ছে 5000 কুইন্টাল, এটা দিলাম হলো 4000 কুইন্টাল। ঠিক আছে, সেক্ষেত্রে বাজার চাহিদা কত হবে? 8000 কুইন্টাল, 6000 কুইন্টাল। এই সূচি থেকে, এই প্রাপ্ত সূচি থেকে একটি বাজার চাহিদা অঙ্কন করো। প্রাপ্ত সূচি থেকে বাজার চাহিদা অঙ্কন করে ব্যাখ্যা করো। বাড়ির কাজ। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকে বাজার চাহিদা দেখলা। তোমরা এই প্রেক্ষিতে এই বাড়ির কাজটা করে সূচি প্রেক্ষিতে বাজার চাহিদা রেখা অঙ্কন করে ব্যাখ্যা করবা। এই প্রত্যাশা রেখে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি দেবাশিস কুমার সরকার আবারও তোমাদের সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুখে থাকো, ধন্যবাদ।